আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো দুনিয়ার সবথেকে সহজ এবং মজার একটা ডেজার্ট বা পাউরুটির মিষ্টি বলতে পারেন। দুধ এবং পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা করে দেখাবো। চলুন কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা প্যানের ভিতরে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ ফল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর আমি এই দুধটা ভালো মতো জাল করতে বসিয়ে দিব। এরপর আমি একটা প্যানে একটা বড় চামচের 1 চামচ চিনি নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর এটা আমি একটু ক্যারামেল করে নিব। ক্যারামেলটা অবশ্যই লো হিটে করে নেবেন, তা নাহলে পুড়ে যেতে পারে। এই তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসছে। এখন আমি ক্যারামেলটা নামিয়ে দুধের ভিতরে নিয়ে নিব। এরপর দুধটা আমি অনবরত নাড়তে থাকবো। এই দুধটা যত সুন্দর ঘন হবে এই মিষ্টিটা তত সুন্দর খেতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর দুধের সাথে এই কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং জাল করে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। এই তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখানে আমি 4 থেকে 5 টুকরা ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডটার আমি 4-5টা একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজা হয় এবং খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে ফেলা যায়। বাসায় হঠাৎ করে মেহমান আসলে এটা বানাতে বেশি সময়ই লাগে না, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। এখন আমি এভাবে একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা যে যার মতো করে কেটে নিতে পারেন। এখন আমি যে মোল্ডে সেট করব সেই মোল্ডের ভিতরে আমি সমস্ত পাউরুটিগুলো একটু সেট করে নিচ্ছি। একটু সাবধানে করে নেবেন। এই তো আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি যে মালাইটা বানিয়ে রাখছিলাম, এই তো মালাইটা ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই মালাইটা ঠান্ডা করে দিবেন, তা না হলে একবারে নরম হয়ে যাবে। এরপর আমি মালাইটা পাউরুটির উপর দিয়ে সারা জায়গা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে আমি কিছুটা বাদাম কিশমিশ ছাড়িয়ে দিচ্ছি। এই ডেজার্টটাতে যত বেশি বাদাম কিশমিশ দিবেন তত খেতে মজা লাগবে। আর একটু সৌন্দর্যের জন্য আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে, খাওয়ার সময় এটা ফেলে দিলে হবে। এই তো এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এইভাবেই 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি ফিরে আসতেছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়ে গেছে এবং ডেজার্টটা সুন্দর মতো সেট হয়ে গেছে। এটা এখন আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি কতটা মজার যে হয়েছে এই ডেজার্টটা, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। খুবই মজার ছিল। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।